গুড সানডে, লুচি আর দুধ চা। একটা কাঁচি কাঁচি দে, এটা দিয়ে দিদি। বাবা বাড়িতে আছে, বাবাকে একবার পাঠিয়ে দাও। তো এখন এক চোখ মেরে দেবো। আজকে হবে আমার ছানা পোনাদের স্নান পর্ব। মামার বাড়িতে এতজন লোকজন আসবে, ওরা এদের দুজনকে স্নান করাবো না, এরা খুবই ছোট এখন, স্নান করলে ঠান্ডা লেগে যাবে। এই যে আমার ছেলেমেয়েরা সব লাইন দিয়ে স্নান করবে বলে মনের আনন্দে জলে চুপছে। আমার বাবা ওখান থেকে বসে বসে বলছিল কিভাবে চটকাচ্ছে ওকে। ঠিক আছে, যতবার ওখানে দিয়েছে ততবার গড়ি গড়ি এখানে চলে আসছে। মানুষ একটা বাচ্চা নিয়ে এখন হিমশিম খায়, আমার এতগুলো বাচ্চা। আজকে আমাদের নেমন্তন্ন করতে যাবো। এখান থেকে নিয়ে এখানে নিয়ে নিলাম। আমার হাতে এত যন্ত্রণা হচ্ছে না, দু হাতগুলো রিমঝিমে ধারাতে যাই মন হারাতে। কিন্তু টিকিতে চুলটাই মনে হয় আমাকে সব থেকে ভালো লাগে। প্রচুর জল টেস্টটা বাচ্চা, আমার জল টেস্টটা ছিল না আগে। এটাই আমার কাছে বিরাট। আমার দিদি গল্লা পচা যা দেবে সব খেয়ে নেবে। সেই থেকে আমরা ভয়ে কিনি না। মানুষের কাল বৈশাখী ওঠে, সাইক্লোন ওঠে, আমাদের বাড়িতে লুঙ্গির ঝড় উঠেছে। আজ উঠলো আমাদের বাড়িতে লুঙ্গির ঝড়। চলো। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে সানডেতে মা নিয়ে বসেছে এদিকে লুচি আর দুধ চা। আমিও দুধ চা, কিন্তু আজকে আমি নোনতা বিস্কুটটা খাবো, লুচি খাবো না। লুচি কালকে রাতেই দুটো খেয়েছি, বুঝি তো তাও খাইনি। ও খাইনি, ওর পেটে লাগ দিদি, একটা কাঁচি কাঁচি দে, এটা দিয়ে দিদি। বাবারে কিন্তু মশা মারতে কামান ডেকে দেখি নোনতা বেরোয় নাকি। কত প্যাকেট রে? ও আবার এরকম প্যাকেট? কালি কালি নয়, সাদা সাদা। ঠান্ডা কেন? ফ্রিজে রেখেছিল। মা এখন এখানে করছে আলু ভাজা, মুড়ি খাওয়ার জন্য। আলু ভাজা হচ্ছে একটু, তাই তো? হ্যাঁ। কাকুকে ফোন করেছিলাম মা, মাংস কাকুকে, কাকুর ফোন বন্ধ। বাবা বাড়িতে আছে, বাবাকে একবার পাঠিয়ে দাও। বাবা আবার আজকে বাগান পরিষ্কার করছে, এবার আমাকেই মনে হচ্ছে যেতে হবে, আমারও ঘরে অনেক কাজ আছে, দেখি কি হয়। এখন আমরা আম খেতে বসি, মা এক থালা আম কিনে নিয়েছে। সমস্যা হলো যে আমগুলো খাওয়া যাবে না। তো কেন টক কেন? আগের দিন খেলাম টক না। চোখ এরকম এক চোখ মেরে দেবো, এরকম অবস্থা হয়ে গেছে। যেগুলো পাকা পাকা লাল লাল সেগুলো খাওয়া যাচ্ছে, কিন্তু এই সাদা সাদা যেগুলো সেগুলো খাওয়া যাচ্ছে না। এগুলো সবই পাক্কা। এইগুলো তো টক রে, এই একটা দুটো মিষ্টি, কালকেগুলো সব মিষ্টি ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকেগুলো সব টক। মা এক থালা আলু ভাজা করে নিয়ে এসেছে। এবার আমরা আলু ভাজা দেখতে আলু ভাজা তো আলু ভাজাটা দেখতে খুব ভালো না, সরু সরু করে করেছে। ওইটুকু মুড়ি খাবে তুমি? এখন মুড়ি খাই না, ভাত খেয়ে নেয় একবারে। 9টার সময় ভাত খাবে। সারাদিন খাওয়া নেই কিছু। এই আলু ভাজাটা দিয়ে মাকে বলছি লুচি খেতে ভালো লাগে। মা বলছে লুচি আছে তো, আমার মনেই ছিল না। কালকে মা লুচি করেছে, লুচি আছে। মা বলছে তাহলে নিয়ে আয়, লুচি আছে, তোর খাবি না বললি তো সকালবেলা। আমি তাহলে নিয়ে আসি, আলু ভাজা দিয়ে খাবো, খেতে ভালো লাগে বেশ। এই লুচির ভেতরে আলুটা করতে হবে, ওটা দিয়ে রোল করতে হবে। খাও। মা এদিকে আলু ভাজা দিয়ে মুড়ি মাখাচ্ছে। লুচি তো একটা অর্ধেক খাবো, তাই মা দাদু আম খাবে না বেশি, সুগার আছে, সুগারে বেশি আম খাওয়া যাবে না। আজকে হবে আমার ছানা পোনাদের স্নান পর্ব, কারণ বাড়ির পূজার খুব বেশি দিন দেরি নয়। এখন থেকে যদি স্নান না করে ওরা শোকাবে না। এই বছরে একটি দিন ওরা প্রত্যেক বছর স্নান করে মামার বাড়ির পুজো উপলক্ষে। মামার বাড়িতে এতজন লোকজন আসবে, ওরা যদি ওরকম নোংরা থাকে, লোকজন কিন্তু ভালোবাসবে। ওরা টিপ টপ, এবং মা আবার গায়ে ওদের একটু সেন্ট মেরে দেয়, চুল টুল আঁচড়ে সেন্ট মেরে একদম টিপ টপ হয়ে বসে থাকে। জুলি বোধহয় স্নান করবে না বলে উল্টে গেছে। না, ওকে এবারে ভাবছি স্নান করাবো। ও এই সবে ওই সদ্য তো, ওকে এখন স্নান করানো, ঠান্ডা লেগে যাবে। এদের দুজনকে স্নান করাবো না, এরা খুবই ছোট এখন, স্নান করলে ঠান্ডা লেগে যাবে। তাই এরা সদ্য, ওদের গায়ে এখনো ময়লা বসেনি, সদ্য এসছে, ওদের গায়ে এখনো ময়লা বসেনি। আমার ছেলে মেয়েদের বাইরে নিয়ে চলে গেছি, কলতলায় নিয়ে চলে গেছি, ওদের এবার স্নান করাবো। এদের তিনজনকে স্নান করাবো না, কারণ এরা পরিষ্কারই আছে। এদের শুধু শুধু আর স্নান করাবো না। আমার এলাচকে নিয়ে যেতে হবে, এলাচকে স্নান করাবো। আর মৌরি ড্রেসটা শুধু কেচে দেবো। আর হালুমকে এবছর স্নান করাবো না, হালু আমার এবছর পরিষ্কারই আছে, আমার বাধ্য ছেলে, একটু নোংরা কাটে না, পরিষ্কারই আছে। এই যে আমার ছেলেমেয়েরা সব লাইন দিয়ে স্নান করবে বলে, ঘন্টি আরাম করে স্নান করে দিয়েছে। কোন দিকে দেখে গেছে আমি ওকে চিনতেই পারছি না, যদিও ও নতুন এবারে আমার কাছে, কিন্তু ও সাদা তো একটু বেশি ময়লাটা খাটে। ও বদমাস, মনের আনন্দে জলে চুপছে। নতুন সাবান বার করেছি আমি, ওদের প্রত্যেক বছর নতুন সাবান বার করে স্নান করায়। ও মনটা কেমন হয় যে বছর একটা বার স্নান করবে, নতুন সাবানে স্নান খাবো। এবার এদের পালা, এক এক করে সব স্নান করছে। যা গরম, আর স্নান করতে গিয়ে দিদিও স্নান করে দেয়। আর কি মজা পাচ্ছি ওরা জলেতে না, ধীরে ধীরে কিবিল 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 করছে। ওকে জলে ছেড়ে দেয়, এবার ডুবে যাবে। না রে, এইগুলো আমার কাছে না পুতুল না, এগুলো আমার কাছে আমার ছানা ফোনা। অনেকের কাছে মনে হবে এত বড় মেয়ে, এইগুলো ন্যাকামো বা এগুলো ওভার রিয়াক্ট কিছু একটা। বাট আমি ওদের সিরিয়াসলি আমার সন্তানের মতো ভালোবাসি। যে পুজো আসছে, আমি ওদের বলি মামা বাড়ির পুজো, কতজন আসবে, তোকে সাজুগুজু করতে হবে। আমার বাবা ওখান থেকে বসে বসে বলছিল মামার বাড়ির পুজো, ওদিকে স্নান করাচ্ছে। তো আমাদের বাড়িতে সবাই থেকে খুব নর্মাল ভাবে নেয় যে ওরা আমার ছেলে মেয়ে, মামার বাড়ির পুজো, তাই ওরা স্নান করছে, এরকম খুব নর্মাল। কারণ ওগুলো সিরিয়াস, ওদেরকে যখন আমি নাম ধরে ডাকি না, মনে হবে না সত্যি আমি আমার ছেলে মেয়েদের নাম ধরে ডাকছি। তো এই ফিলটা আমার ভেতর থেকে আসে। কিভাবে চটকাচ্ছে ওকে। মা ওটা সুর,
কাছে আমি না গো সবাইকে আমি নিয়ে শুই, কিন্তু ওকে আমি কোলে নিয়ে শুই তো বেশি, ওই জন্য ময়লা হয় ও, এটা একটু বেশি মানায় ওটা। এখন মা আর আমি যাব পুচকে পাচকাদের একটু রোদে দিয়ে আসতে। এরকম করে নাতি নাতনিদের জামা কাপড় মিলতে যাচ্ছে দিদা, আর মা যাচ্ছে নাতি নাতিদের মিলতে। একে যতবার ওখানে দিয়ে আসছে ততবার গড়ি গড়ি এখানে চলে আসছে। এই যে সবাইকে এখানে লাইন দিয়ে রোদে দিয়ে দিয়েছি। বগলার কি অবস্থা রে, বগলা বুড়ি কি ময়লা হয়েছিল, গোটা গায়ে না কালো 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 কি কি লেগেছিল কি জানি। এখন তো একদম দুধ পড়া হয়ে গেছে। দুধ মানে দুধ তো বলবে হার মানে যায়, বগলার গায়ে রং দেখে না পাকা আম। বগলার 1 বছর বয়স হবে। হ্যাঁ। আর বাবান ও স্নান করে না বলো, সবার স্নান হয়ে গেছে, ওর বাবানকে স্নান করাতে মোটামুটি আমার 1 ঘন্টা, মোটামুটি আমি সবাইকে মিলিয়ে 4 ঘন্টা স্নান করাতে আমার লাগে। 4 ঘন্টা আমি এরকম জলে চুড়ি ভেজা হয়ে থাকি, আমার একে ঠান্ডা লেগে গেছে, আমি 4 ঘন্টা ভিজে আছি বাড়ির পুজো। আর বাবানকে আমি চেয়ারের উপর বসে স্নান করাই, যেহেতু অনেকটা বড় তো ওকে সুবিধা হয়। সুবিধা হয়, একবার হাত মাথা একটা একটা করে সুবিধা হয়, ওই জন্য আমি ওকে চেয়ারটাই বসাই। তাহলে সব কমপ্লিট, সব কমপ্লিট। বাবানকে সবার শেষে প্রত্যেকবার করাই, এবারও করেছি। ট্যাঙ্কের জল শেষ, বাবানকে স্নান করেছি, ট্যাঙ্কের জল শেষ। যখন এরকম করে ধরে থাকলে কি হয়, জলটা ঝরে যায়, নাহলে ওর ভেতর অনেকটা জল থেকে যায়। অনেকটা জল থেকে যায়। ছেলে আমার কাছে পরিষ্কার হয়ে যায়। মিমিকে মুখ তো দেখা, ঝকঝকে তকতকা হয়ে গেছে। টাকা হয়ে গেছে, এবার সবাই ছাড়বে, নতুন জামা পরবে। দেখো হয়ে গেছে, এবার এদেরকে রোদে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তখন যাচ্ছি। হ্যাঁ, তখন থেকে করেছিস না। চুপসে গেছে। ভগবানকে এইভাবে রোদে শুয়ে দেওয়া হয়েছে। এইদিকে এলাচ বাবু উল্টে গেছে। কিন্তু ওদেরকে স্নান করানোর পর আমার হালটা একটু বেহাল। এতগুলো ছেলেমেয়ের মা হওয়া কি অত সোজা কাজ? খুব কঠিন কাজ। মানুষ একটা বাচ্চা নিয়ে এখন হিমশিম খায়, আমার এতগুলো বাচ্চা, বাচ্চাটাই অবস্থা আমার। কিন্তু আমি গর্বিত, আমি এতগুলো বাচ্চার মা। এই যে আমার ছানা পাঁদের স্নান হয়ে গেছে, তবে রোদে সুন্দর ভাবে আছে। এলাচকে দেখো এদিকে, এদিকে বগলু, ওদিকে বাবান, আর বাকিদেরকে তাড়িয়ে দিয়েছি। আজকে রোদটাও ভালো আছে, ভালোভাবে শুকিয়ে যাবে। আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু সাদা ভাত, আর সঙ্গে অবশ্যই মায়ের হাতের চিকেন কষা। লাল লাল চিকেন কষাটা হয়ে যেতে অমৃত। আর আজকে আমাদের এত কাজ ছিল যে আমরা আর কষা খেতে কষা খেতে পারিনি, কাজ করতে করতে হয়ে ঠিক আছে, এক একদিন এরকম হয়ে থাকে। আর আছে আমের আচার, আহা আজকে খাবার পুরো অমৃত। কিন্তু মা চিকেন কষাটা ফাটাই দিছো, আহ রুটি দিয়ে রাতে যা খাবো না, রুটি করছে যা। ও আজকে আজকে আমরা আমাদের নেমন্তন্ন করতে যাবো পুজোর, পুনির জন্মদিনের। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে দিদিকে বলছি, দিদি টক দই খাবি? দিদি বলছে হ্যাঁ খাবো, যেহেতু দুপুরে খাইনি। দিয়ে টক দইটা বার করতে এসেছি। যে দইটা কিনেছিলাম সেটা আর এতটুকুই ছিল, এখান থেকে নিয়ে এখানে নিয়ে নিলাম। আর নেই, পরিষ্কার। একটা চামচ নিয়ে নি। আমি যা ছিল সব বার করে নিয়েছি। আমার হাতে এত যন্ত্রণা হচ্ছে না, 2 হাতগুলো বাবান দিয়ে পরিষ্কার করে চান করিয়ে ওদেরকে এরকম করে চান করিয়ে ইয়ে করেছি তো, এগুলো যন্ত্রণা হচ্ছে খুব। মায়ের হাতে পাতা টক দইটা খেয়ে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে না, এই কিনা টক দইটা ঠিক মুখে রোচে না। প্রথম চামচটা যেই মুখে পড়ে না, কেমন আর মনে হয় চামচটা গায়ে তো নুন আছে। খুব টক। রিমঝিমে ধারাতে যাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে। কোথায় আছে? ভাষাতে সবাইকে। আমি আর মা এখন বেরোচ্ছি নেমন্তন্ন করতে। আমাদের বেশ কিছু রিলেটিভস আছে, তাদেরকে নেমন্তন্ন করতে যাচ্ছি। আমাদের বাড়ির পুজোর জন্য যাচ্ছি নেমন্তন্ন করতে। কি গরম, ভাবলাম একটু সেজে গুজে যাবো, কিন্তু টিকিতে চুলটাই মনে হয় আমাকে সব থেকে ভালো লাগে। খুব ভালো। নেমন্তন্ন করে চলে এসেছি, এই এলাম। এই বিকালবেলা গেছি, অনেক কটা বাড়ি ছিল তো, সবাইকে বলে বলে আস্তে আস্তে দিয়ে আমার বেশ কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো করে নিয়ে এলাম, যেগুলো এমার্জেন্সি দরকার। বাড়ি পুজো তো, হ্যাঁ, প্রতিদিনই কেনাকাটা সবই রোজই কিনছি, তাও বলছে এটা বাদ চলে গেলো, ওটা বাদ চলে গেলো। এই করতে করতে একটু দেরি হলো। দিয়ে এসে মাকে ভাবলো যে মা আমাকে একটু মুড়ি দিয়ে দাও, বলে দেবো। তারপরে দেখি তারপর দেখি মা দিদি চা গরম করে নিয়ে এসছে, লুচি ছিল লুচি নিয়ে এসছে। আমি তাহলে খাই, একটু পরেই তাহলে মুড়িটা খাবো। আমার এত খিদে পেয়ে গেছিল, কি বলবো, 2 বোতল জল খেয়েছি আমি। গরম যা, জল ছাড়া উপায় নেই। মাও আজকাল প্রচুর জল খাচ্ছে। হ্যাঁ, মাও প্রচুর জল খাচ্ছে। জল টেস্টটা বাড়ছে, আমার জল টেস্টটা ছিল না আগে, না। এখন জল টেস্টটা বাড়ছে, ওই জন্য জলটা খাচ্ছি। জলটা খাওয়া দরকার। জলটা খাওয়া শরীরে খুব দরকার, খুব দরকার। আমি 3-3.5 লিটার জল খাচ্ছি, এটাই আমার কাছে বিরাট।
এটা হলো নিয়নদের কাছে আম। নিয়ন বাবু বলেছিল আম দিয়ে যাবে, তা বৌদি এসে আম দিয়ে গেছে। মা এখন বুড়ি করে তোকে একটা কেটে দিই, তুই খা। দিয়ে বলছে তাহলে কেটে দাও, খাবো। এক থালা আম নিয়ে বসে গেছে। সামনে এত আমের থালা থাকতে কেন বসে থাকো, সময় নষ্ট কেন বন্ধু, ছাড়াও আর খাও। আমগুলো সত্যি খুব মিষ্টি, খেয়ে নি। আর আমি আবার একটু গলা গলা আম খেতে পারি না, একটু শক্ত শক্ত হবে সেটা খাই। আর আমার দিদি গলা পচা যা দেবে সব খেয়ে নেবে। হামলে উমলে, ওই যে বলছিল না একটু হামলে উমলে খেতে ভালোবাসে, সব খেয়ে নেয়। তা আমার একটু গলা গলা গুলো খেতে ইচ্ছা করে না, আমি খেতে পারি না। এই যে এরকম টাইপের হয়তো। আমি পচা পচকো যা পাই সব পাই, আমারও তো বাদ বিচার নাই। আমরা দু বোনে এই দুটো নিয়েছি, আমি এটা নিয়েছি আর বুনি এটা নিয়েছি। যদিও ফালতু উল্লেখ করলাম, আমার ওটা বুনির ওটা, যে যখন পারবো একই সাইজ তখন পরবো, ওরা কোনো ব্যাপার নেই। আমার একটু টাইট হবে, বুনি একটু ঢলঢল হবে। আমি এই প্যান্টটা নিয়েছি, যদিও প্যান্টটা আমার সুন্দর থাকবে না, বুনিও পরবে। কিন্তু আমি বাড়ি এসে বলছি বুনি এটা ভেলভেট নাকি রে, দিয়েছি না ভেলভেট নয়। একবার ভেলভেটের জামা নিয়ে বুনি কি ঠকান টকেছিলাম, হলুদের ওপর এরকম আম কলকা কলকা কাজ করা কিনেছিলাম। বুনি একবার পরে মা একবার খালি বাড়ি থেকে তুলে এরকম করে তুলেছে, দেখেছে পুরো প্লেন জামাটা উঠেছে, ভেলভেট সব জলে সব ধুয়ে গেছে। সেই থেকে আমরা ভয় নিই না। আর এইটা হলো 3টে গামছা আছে, একটা হলো ঠাকুরমশাই, একটা হলো রাধুনি মামার, আর একটা হলো ঠাকুর ঘরে আমাদের পুজোয় লাগবে সেটা। আর এটা হলো আমাদের ঠাকুরমশাইয়ের ধুতি। আর এই যে আফটার পুজো আমার মা লুঙ্গির দোকান থেকে তাই লুঙ্গি নিয়েছে। লুঙ্গির ঝড় উঠেছে। মানুষের কাল বৈশাখী ওঠে, সাইক্লোন ওঠে, আমাদের বাড়িতে লুঙ্গির ঝড় উঠেছে। আজ উঠলো আমাদের বাড়িতে লুঙ্গির ঝড়। চলো বাড়িতে আমাদের যে সমস্ত মামা কাকা দাদা সবাই আসবে, জেঠি কেন করবে, মেসো সবাই আসবে, তারা এগুলো করবে। রাতের বেলা আমরা এবার খেতে বসছি। আর আজকে খেতে বসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। দিদি আর মা চা লুচি খেয়েছে, আবার তারপরে আম খেলো, আমিও আম খেলাম, সেই জন্য খিদে পাইনি। তাই এখন মাকে বলছি যে মা চলো খিদে পেয়ে গেছে, এবার খাই, অনেকটা রাত হয়ে গেছে, এতক্ষণ আমরা ঘুমিয়ে যাই। আজকে আমাদের রাতের মেনু সাদা মুড়ি, যেটাকে মা চিকেনে জলদি জবজবে করে মেখে পুরো হলুদ করে দিয়েছে, সঙ্গে পাশে একটা করে দুটো করে চিকেন দিয়েছে রে, দুটো করে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের রাতের অসাধারণ মেনু। আর আজকে মা নিমন্ত্রণ করতে গেছিল, রুটি করেনি। চিকেন করলে বা রুটিই করে, কিন্তু যে নিমন্ত্রণ করে সৎকাল কি বজায় রাখতে হবে নাকি, একটা দিক দেখতে গেলে একটা দিক কম্প্রোমাইজ করতে হবে। তাই আজকে আমরা রুটিকে কম্প্রোমাইজ করছি, মুড়ি কিনে। আর এদিকে মা ভাত খাবে, মা আমার ভাত খেয়ে যাবে। তো চলো খেয়ে নি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো।